নমস্কার, আমি মঙ্গলা। তোমরা দেখছো মালতী সেলাই ট্রেনিং সেন্টার। এই চ্যানেলটি হচ্ছে সম্পূর্ণ একদম নতুনদের জন্য, যা এখানে আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু শিখে আসছি, একদম বেসিক যে জিনিসগুলো দরকার সেগুলো। তো যদি তোমরা নতুন হও, সেলাই শিখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে ফলো করে নাও। তো আজকের আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গোল কাট নাইটির হিসাব কিভাবে করতে হয় আর তার মাপ কিভাবে নিতে হয়। এর আগে আমরা 2 পার্ট নাইটি দেখেছিলাম, যার আপার পার্ট আর লোয়ার পার্ট দুটো কাটা হয়, সেটা দেখেছিলাম। আজকে আমরা গোল কাট নাইটি দেখবো, যেটা সবসময় মানে বেশিরভাগ ক্ষেত্রেই সব বাড়িতে যেটা পরা হয়, সেই নাইটিটা কিভাবে কাটতে হয় সেটা দেখবো। তার মাপ নেওয়ার পরে সেটাকে হিসাব কিভাবে করতে হয় সেটা দেখবো। ঠিক আছে, কাটাটা আজকে দেখবো না আমরা, মাপ নেওয়াটা আর তার হিসাব কিভাবে বের করতে হয়, কারণ হিসাব না বের করলে ঠিকঠাক তাহলে আমরা কাটবোটা কি। ঠিক আছে, তো আমরা হিসাবটা আজকে বের করব আর তার সাথে স্কেচটা তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে তার স্কেচটা করতে হয়। কেন আঁকার আগে তো আমাদের কাপড়েও সেই স্কেচটা তৈরি করতে হয় আগে, তারপরে কাপড় কাটতে হয়। তো স্কেচটা আমি তোমাদের আজকে দেখিয়ে দেবো। তাহলে চলো শুরু করা যাক। আগে লিখে নিই আমাদের হেডলাইন্সটা। আমাদের আজকে হচ্ছে গোল কাট নাইটি। ঠিক আছে, আজকে আমাদের গোল কাট নাইটি হচ্ছে। এর জন্য আমাদের মাপ কি দরকার? আমাদের দরকার নাইটির মাপ কিভাবে নিতে হয়। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে নাইটির মাপ নিতে হয়। যদি ওই ভিডিওটা তোমরা না দেখে থাকো তাহলে আমি লিংক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও। দেখি আর তোমরা যে যার মাপ সেই তার কিন্তু তোমরা লিখে নেবে, নিয়ে সেই মতো কিন্তু আমরা হিসাবটা করব। অবশ্যই ওই ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিও। তাহলে চলো, আমার যে মাপটা বেরিয়েছে আমি সেটা আগে লিখে নিই ফটাফট। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসেছো আশা করছি। তোমরা কিন্তু যেভাবে আমি মাপগুলো দেখালাম তোমরা তোমাদের খাতাতে লিখে নিয়ে, আর এবার যে হিসাবটা আমরা করব তোমরাও কিন্তু সেম সেইভাবেই কিন্তু হিসাবটা করে যাবে। ঠিক আছে, আমি ফটাফট লিখে নিই। আমার যেমন কাঁধ এসেছে তোমার 14, গলাও আমাদের এই গলা বলছি বগলও 14 হবে, কাঁধ 14 মানে বিয়েও 14, আর গলার ডিপনেস হবে 6, লং হচ্ছে তোমার 52, হাত হচ্ছে 5, আর মোহরি হচ্ছে তোমার 10। ঠিক আছে, এই মোটামুটি যে এসছে আমার ওটাই লিখে নিলাম। এবার এটা হিসাব করতে হবে। কাঁধ প্রথমে আমাদের 2 দিয়ে ভাগ হবে। যদি তোমরা আগের ভিডিও দেখে থাকো, কাঁধ সবসময় 2 দিয়ে ভাগ হবে, হলে হয়ে যাচ্ছে তোমার 7। এতে আমরা কিছু অ্যাড করব না। বগলও সেম জিনিস, 2 দিয়ে ভাগ হবে, হলে হয়ে যাচ্ছে 7। এর মধ্যেও কোনো কিছু আমাদের অ্যাড হবে না। গলা যে 6 আছে 6টাই থাকবে। লংয়ে হচ্ছে কি আমরা প্লাস করব। লংয়ে হচ্ছে কি আমরা নিচে থেকে হচ্ছে তোমার 1.5 ইঞ্চি, উপর থেকে 1/2 ইঞ্চি, তোমার 2 ইঞ্চি প্লাস হবে, হয়ে গেলে হচ্ছে তোমার এটা 54। হাতেও হচ্ছে কি আমরা 2 ইঞ্চি প্লাস করব, তাহলে হয়ে যাচ্ছে 7। আর মোহরি হচ্ছে 2 ভাগে ভাগ হবে সবসময়, হওয়ার পরে এখানে 5-5-এর মধ্যে আমরা 1 ইঞ্চি সেলাই মার্জিন, তাহলে হয়ে যাচ্ছে 6। তো এই মোটামুটি আমাদের হিসাবটা হচ্ছে যেটা বেরিয়েছে। এবার এইটাই আমরা স্কেচ করে দেখব যে আমাদের এবার স্কেচটা কিভাবে করতে হয় এই হিসাব অনুযায়ী। আমরা এবার এর স্কেচটা কিভাবে বানাতে হয় সেটা দেখব। আসলে আগের দিন ভিডিওটা তো আমি করেছি, কিন্তু লাস্ট ভিডিওটা কিভাবে মানে রেকর্ডই হয়নি, ওটা চালু করাই হয়নি। তো যার জন্য আমি লাস্ট সিনটা করতেই পারিনি, আর ভিডিওটা আপলোড আমার করা হয়নি। এটা ফের পরের দিনই আমাকে রেকর্ডটা করতে হচ্ছে, তারপরে আমি পুরো ভিডিওটা ছাড়তে পারবো। যাই হোক, তাহলে চলো আমরা এর কিভাবে স্কেচটা আমাদের করতে হবে। কাটার আগে তো আমাদের স্কেচটা তৈরি করতে হবে, সেটা কিভাবে করতে হবে সেটা আমরা দেখে নিই। তো এখানে মনে করো প্রথমে আমাদের নাইটির কাপড় তো সবসময় 3 মিটারেরই পাওয়া যায়, সেই হিসাবেই পাওয়া যায়। আর নাইটির যে কাপড়ের বহরটা হয় সেটা তোমার ওই 35-36-এর মধ্যেই বহরটা থাকে, বেশি বড় থাকে না। আর 3 মিটার পুরো কাপড়, নাইটির কাপড় ওই হিসাবেই পাওয়া যায়। আর যদি মনে করো যে না তোমরা থান কাপড় কেটে করবে, তাহলে সেই হিসাবেই তোমাকে কাপড়টা নিজের লেন্থ অনুযায়ী কাপড়টাকে বার করে নিতে হবে আগে। নেওয়ার পরে এবার মনে করো আমাদের কাপড়টাকে আমরা 4 ভাঁজ করে রাখবো। ঠিক আছে, এই মনে করো আমাদের কাপড়, এই হলো ফোল্ড, এইদিকে আছে ফোল্ড, আর এইটা হলো তোমার 4 ফোল্ড।
তো এই হচ্ছে আমাদের, আমরা কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি। রাখার পরে সবার আগে আমরা লেন্থটা দেখে নেব, ঠিক আছে? লেন্থ আমরা দেখে নেব, যদি পুরোটা এসে যায় তাহলে পুরোটাই, আর যদি মনে করো আমাদের এতটা আসছে, আমি একটা সাপোজ বলছি যে এতটা আসছে, ঠিক আছে, তাই ধরে নাও। তো যতটা লেন্থ আসবে সেখানে আমরা একটা সোজা লাইন টেনে নেব, ঠিক আছে? সোজা একটা আগে আমরা লাইন টেনে নেব। আর এবার এর যে সমস্ত হিসাবগুলো যাবে সেটা হচ্ছে, আমরা অন্য অন্য জিনিস যেগুলো করি, হিসাব করি আমরা, এই ফোল্ডের দিক থেকে আমাদের মাপটা নিতে হয়, সবসময় ফোল্ডের দিক থেকে মাপ নিতে হয়, কিন্তু নাইটির হিসাবে এটা পুরোটাই উল্টো যাবে, ঠিক আছে? মানে খোলা দিক থেকে মাপটা আসবে। তো এটা হচ্ছে খোলা দিক, উপর সাইডটা খোলা দিক। এই খোলা দিক থেকে আমাদের যে কাঁধটা আছে সেই কাঁধের মাপটা আমরা এই খোলা দিক থেকে নেব। টোটাল যে কাঁধের মাপটা সেইটা আমরা এই খোলা দিক থেকে নেব। নেওয়ার পরে এবারে যে আমাদের এই কাঁধের যে চওড়াটা হবে, ঠিক আছে, এই কাঁধের যে চওড়াটা, তাহলে আমাদের 7 ইঞ্চি কাঁধ আছে, তাহলে আমরা কি করব, এখান থেকে 4 ইঞ্চি রাখবো, এখান থেকে মানে এই যে এখান কাঁধ নিয়েছি, এখান থেকে আমরা 4-এ দাগ দেবো, তাহলে 1 ইঞ্চি আমাদের দুই দিকে সেলাই মার্জিন চলে গেলে আমাদের 3 ইঞ্চি আমাদের এই কাঁধের চওড়াটা থেকে যাবে, ঠিক আছে? তাহলে এই এখানে আমরা দাগটা দেব। দেওয়ার পরে এই সোজাসুজি এবার আমরা বগলটা নেব। ভালো করে দেখো, এই যে খোলা দিকটা আছে আর এখানে যে মিডিলে দাগটা দিয়েছি, এই সোজাসুজি আমরা বগলের দাগটা দেবো। তো বগল আমাদের যা আছে 7.5 আছে, সেই 7.5 আমরা এখানে দাগটা দিলাম, দিয়ে এটাকে জাস্ট এখানটাই সোজা করে দেবো। এখানে চেস্টের কোনো মাপ আমরা নেব না, এটা জাস্ট এই পুরো এখানে সোজা করে দেবো, এখান থেকে এটাকেও সোজা করে দেবো। দিয়ে কর্নার টু কর্নার আমরা 1.5 ইঞ্চি নেব, নিয়ে এটাকে এইভাবে আমরা রাউন্ড শেপটা দিয়ে দেবো, ঠিক আছে? এই রাউন্ড শেপটা আমরা দিয়ে দিলাম, তাহলে এই ধারে এটা আমাদের বগল হয়ে গেল। আর এবার আমরা গলার ডিপটা নেব, ঠিক আছে? গলার ডিপ আমরা কত নিয়েছিলাম, 6, ঠিক আছে? এই ধরো 6, এই 6 এখানেও নেব। নেওয়ার পর এটাকে পুরো ক্রস একটা চৌকো করে নেব, চৌকো করে নিয়ে এই কোণটাকে আমরা রাউন্ড শেপ দিয়ে নেব, ঠিক আছে? এবার এইটা হয়ে গেল পুরো আমাদের গলা। এবার বলবে গলা এত বড়, গলা এত বড় না, এইটা আমাদের কুঁচি যাবে। ধরো এখান থেকে এতটা পোর্শন, এবার এটা কুঁচি যখন যাবে তখন এই গলাটা হচ্ছে তোমার ছোট হয়ে আসবে, ঠিক আছে? এইটা আমাদের যতটাই লম্বা হোক, এটা আমাদের পুরো গলা যাবে, এটা কুঁচি হয়ে যখন আসবে তখন এক জায়গা হয়ে যাবে। এবার এখান থেকে এই যে টোটাল কাপড়টা বার হচ্ছে, যদি তোমার পুরো লেন্থ পুরো হয় তাহলে তোমার শুধু এইটা বেরোবে, আর যদি এখানে থাকে তাহলে এর সঙ্গে এতটা বেরাবে, তাহলে এই যে কাপড়টা বেরাবে এটা হবে আমাদের হাতা, ঠিক আছে? তো নাইটির কাপড় এই হচ্ছে তোমার, যে গলা কাটার পরে যতটা থাকবে সেইটাই তোমাকে হাতা নিতে হবে। তুমি আগে থেকে হাতা ডিসাইড করতে পারবে না যে কত বড় হাতা তুমি রাখবে, সেহেতু এই যে বেরাবে এইটাই আমাদের হাতা, ঠিক আছে? তাহলে এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মনে করো এই হচ্ছে আমাদের একটা কাপড়, ঠিক আছে? এই আমাদের কাপড়। তো এবার এইটা মনে করো ফোল্ড, তো সবসময় যে ফোল্ডের দিক থাকবে সেখান থেকে আমাদের হাতার মাপ নিতে হবে। তো এখান থেকে এইটা 6 ইঞ্চি আছে, ঠিক আছে? 6 ইঞ্চি আছে, আমি 6 ইঞ্চি হাতা ধরছি, 6-এর মধ্যে আমরা আরও 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ধরবো, তাহলে 7.5 ইঞ্চি আমাদের হাতা হয়ে গেল। তো এবার এখান থেকে মনে করো এটা আমি মৌরি রাখছি, যে কোনো দিক রাখতে পারি, আমি এটা মৌরি ধরছি, তাহলে এখান থেকে আমরা প্রথমে হাতার মাপটা নেব। তাহলে এখান থেকে মনে করো আমার এই হাতাই আসছে, যেখানেই আসছে সেখানেই একটা লম্বা ডাই টেনে নেব। তারপর এখান থেকে 3 ইঞ্চি ভিতরে, ঠিক আছে? সেটা আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকে নিতে একই ব্যাপার, 3 ইঞ্চি ভিতরে নিয়ে সেখানেও একটা দাঁড়ি টেনে নেব। নেওয়ার পরে এখানে আমরা মৌরির মাপটা নেব, আমাদের যা মৌরি আছে সেটা এখানটায় নেব। নেওয়ার পরে এইটাকে এই দাগের সাথে মিশিয়ে দেবো, যে 3 ইঞ্চি ভিতরে নিয়েছি সেই দাগের সঙ্গে মৌরিটাকে মিশিয়ে দিলাম। আর এইটাকে এই কর্নার টু কর্নার ইঞ্চি টেপটাকে রেখে মিডিলে একটা দাগ বের করে নিতে হবে, ঠিক আছে? নেওয়ার পরে কি হবে, এখান থেকে 1.5 ইঞ্চি নিচে আর এখান থেকে 1.5 ইঞ্চি উপরে এই যে দাগটা দিলাম। দেওয়ার পরে এইটাকে কি হবে, এখান থেকে এইভাবে শুরু করে এই মিডিলের দাগটাকে টাচ করে এখানে চলে আসবে। তাহলে এই ব্যাপারটা এইভাবে আমাদের আঁকাটা হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে সুন্দর করে আঁকাটা হয়ে যাবে আমাদের। এবার এই মিডিল থেকে তোমার 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ নিতে হবে, নিয়ে এটাকেও এর সঙ্গে মিলিয়ে দিতে হবে, এদিকে এর সঙ্গে মিলিয়ে দিতে হবে, তাহলে এটা আমাদের ফ্রন্ট সাইডের হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, একদম খুবই সোজা, কোনো এখানে নেই, ঠিক আছে? তোমাদের আরেকবার আমি বলে দিই ব্যাপারটা। তাহলে আমরা কি করলাম, প্রথমে 4 ফোল্ড করে রাখলাম, রাখার পরে এখানে আমাদের লেন্থটা আমরা মেপে দেখে নেব, ঠিক আছে? আমাদের লেন্থ যতটা হবে
যদি পুরো কাপড় হয় পুরো কাপড়, যদি একটু কম থাকে তাহলে আমরা সেই জায়গাতেই আগে একটা সোজা লাইন টেনে নেব। নেওয়ার পরে এবার আমরা কাঁধের মাপ নেব। সবসময় নাইটির যে গোল কাট নাইটির যে এটা আমাদের সবসময় খোলা দিক থেকে হবে। তো খোলা দিক থেকে এখানে শোল্ডারের মাপ নিয়েছি। নেওয়ার পরে এবার এখানে আমাদের কাঁধের যে চওড়াটা থাকবে এখান থেকে আমরা 4 ইঞ্চি খোলা দিকেই আবার গেছি, গিয়ে এখান থেকে এটা চৌকো করে নিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এটা আমাদের বগল লিখে দিই আমি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বগল, এটা হচ্ছে আমাদের গলা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের লং, ঠিক আছে। এর তো কোনো মাপ নেই, এটা আমাদের কাপড় ভাঁজে যতটাই আসবে ততটাই আমাদের লাগবে। তাহলে এই আমাদের এটা গলা গেল, এটা বগল গেল, এই আমাদের টোটাল এই জিনিসটাই বেরিয়ে গেল। এখান থেকে যে কাপড়টা বেরাবে এবার আমরা সেইটাই হচ্ছে আমাদের হাতা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মোহরি, এইটা হচ্ছে আমাদের মোহরি এদিকে। আর এই দিকটা হচ্ছে আমাদের বগল, হাতার বগল, এটা হচ্ছে আমাদের হাতার বগল। আর এখান থেকে এটা যেটা নেওয়া আছে এটা তোমার 1/2 ইঞ্চি নেওয়া আছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইডের জন্যে। আর এটাও তোমার 4 ফোল্ডে থাকতে হবে, দুটো হাতার জন্য এটাও 4 ফোল্ড থাকতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্কেচ। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয়ে থাকে বোঝার তাহলে তোমরা কমেন্ট করবে, আমরা অবশ্যই তার রিপ্লাই দেবো। আর হ্যাঁ, যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই একটা লাইক করবে। এই লাইকটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে তাহলে একটু ভালো লাগে যে না, যেটা আমি বোঝাচ্ছি সামনে আমার স্টুডেন্টরা বুঝতে পারছে কি না বা তাদের ভালো লাগছে কি না, এটা কিন্তু বুঝতে পারা যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমরা এর কাটিংগুলো কিন্তু যখন শুরু করব পরপর কাটিংও চলবে, পরপর আমার তখন সেলাইয়ে চলে যাব। এখন সেলাই আমরা যাব না, এখন শুধু জাস্ট আমরা জিনিসগুলো বুঝে যাব। আমরা থিওরিতে এখন জিনিসগুলো আগে বুঝবো, তারপরে কিন্তু আমরা প্র্যাকটিক্যালে যাব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।